এই যে আমি তোমাকে এখন যে গেম প্ল্যানটা দিব এইটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি মনে করো কোনো একটা সাবজেক্টে 50 নাম্বার পাইছো, এই 50 নাম্বার পাওয়ার পর তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ পাওয়া পসিবল, আমি তোমাকে বলতেছি না তোমার জিপিএ পাওয়াই লাগবে, চেষ্টাটা তুমি করো, লড়াইটা তুমি চালাও। বা যারা পাস ফেল নিয়ে টেনশন করতেছো, তুমি লড়াইটা চালাও। একটা সাবজেক্টে খারাপ হইছে মানে আলটিমেটলি তুমি গেম প্ল্যানে শিখে গেছো, ব্যাপারটা এরকম না। আসলে 6টা সাবজেক্টের মধ্যে তুমি যদি মাত্র 3টা সাবজেক্টে এ প্লাস তুলতে পারো ভাইয়া, তারপরেও তোমার ওভারঅল এসএসসি পরীক্ষায় এ প্লাস চলে আসবে। হচ্ছে তোমার সিলেবাস 100 এর মধ্যে 50% শেষ হইছে, এই 50% নিয়ে তোমাকে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসা লাগবে, সর্বোচ্চ লড়াই চালাতে লাগবে। তো 30% শেষ হইছে, কোনো ব্যাপারই না, রিল্যাক্স। 30% তো কি হইছে, এই 30% 50% 40% আমাদের এতটুকু সিলেবাস শেষ হইছে ভাইয়া, এতটুকু নিয়ে পরীক্ষা ভালো দেবো। হ্যাঁ, তোমার যে কনফিডেন্স থাকে, তোমার আত্মবিশ্বাস থাকে, ওইটা নিয়ে পরীক্ষা ভাঙচুর করে লিখে আসবো। কি আসবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা পরিশ্রম করবো, আমাদের কষ্ট করতে হবে। কষ্ট করে আমি যদি হেরে যাই তখন আমি আমার নিজের মনকে বোঝাতে পারবো, নিজের মুখে হাত রেখে বলতে পারবো আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হেরে গেছি। তো বাচ্চা কাচ্চারা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, কারা ক্লিক করছো বলবো? যাদের প্রিপারেশন খারাপ বা যারা এখনো ভালো প্রিপারেশন নেই, তারাই এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো। তোমাদেরকে আমি বলবো তোমার চেষ্টা চালাও, তোমার লড়াই চালাও, ভাইয়া তোমাদের পাশে আসি। এই ছেলে হাল ছেড়ে দিছে ভাইয়া। তারপরে দেখবা প্রতি বছর এসএসসি পরীক্ষা যখন রেজাল্ট দেয়, প্রায় দেখবে 4 লাখের মতো শিক্ষার্থী, 4 লাখ যদি বলি তাহলে 4 লাখের মতো শিক্ষার্থী এরা অন এন এভারেজ 3.50 থেকে 4 পয়েন্টের কাছাকাছি নাম্বার পায়। এবং জিনাই যদি প্রশ্ন পড়ে না হয় তারপরে দেখবে 60 থেকে 65 প্লাস হবে। এটা কি হয় ভাবে? এরা লেগে থাকে, আলটিমেটলি যারা লেগে থাকতে পারে তারা একটা ভালো রেজাল্ট করে। আর যারা হাল ছেড়ে দেয়, মনে করা হবে না, সময় শেষ, 8-10 দিন আছে, কি করব, কি পড়াশোনা করব, তারা পারে না। তো এই সময় তোমার উচিত কঠিন পড়াশোনা করা। শেষ সময়ে এইচএসসি পরীক্ষায় কোপ দেওয়ার একটা মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের মধ্যে যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই বা যারা এখনো হতাশার মধ্যে আছো, ডিপ্রেশনের মধ্যে আছো, মেইনলি তাদেরকে টার্গেট করে আজকের এই ভিডিওটা শুট করার চেষ্টা করতেছি। কাজেই যাদের প্রিপারেশন ভালো তারা বই খাতা নিয়ে পড়তে বসো, যারা এখনো পড়াশোনা করার মোটিভেশন খুঁজে পাচ্ছ না বা যারা এখনো শুরু করতে পারছো না, বাট তোমার হিউজ পরিমাণ সিলেবাস বাকি রয়েছে কিন্তু তোমার স্বপ্ন তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাকে এখনো ভাইয়া এমন কিছু স্টেপ শেয়ার করার চেষ্টা করব, তুমি যদি এই স্টেপগুলো ফলো করতে পারো তোমাকে জিপিএ 5 পাওয়ার দরকার নাই, তুমি এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। সো আমি তোমাকে মেইনলি যে ব্যাপারটা বলবো, আমাদের 80% পোলাপান কিন্তু এরা কিন্তু দেখবা যে ফুল সিলেবাস শেষ না করেও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনশিওর করতে পারে। আর মাত্র 20% স্টুডেন্ট এরা ফুল সিলেবাস পড়ে জিপিএ 5 পায়। এখন ভাইয়া আমাদের হাতে তো সময় খুব বেশি নাই, আমরা সারা বছর পড়াশোনা করি নাই, সো এই শেষ সময়টা আমরা কিভাবে পড়াশোনাগুলো গুছিয়ে নিব বা কোন কোন কন্টেন্ট গুলো পড়বো, যারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো তাদের জন্য এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং একই সাথে ভাইয়া এই বোর্ড পরীক্ষার এই যে শেষের যে কয়েকটা দিন, এই শেষের কয়েকটা দিন ভালো মতো পড়াশোনা করেও আমার বিগত বছরে অনেক স্টুডেন্ট ভাইয়া এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 বলো, গোল্ডেন বলো, তারা কিন্তু সেটা ইনশিওর করতে পারছে। কারণ কিছু সিলেক্টিভ টপিক থেকেই প্রতি বছর প্রশ্নগুলো আসে এবং তোমার এই এইচএসসি রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। সামনে তুমি বুয়েটে পরীক্ষা দিবা, তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, তুমি ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তারপর মেডিকেল যে কলেজগুলো রয়েছে সেখানে তুমি পরীক্ষায় বসতে যাবা। তো এখানে একটা জিপিএ ব্যাপার স্যাপার থাকে, এই জন্য কিন্তু এইচএসসি রেজাল্টটা ভালো করা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে এই শেষ সময়টা ব্রেনকে রিল্যাক্স রাখতে হবে, আমাদেরকে একটা সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে। আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন খারাপ, আমি ধরে নিচ্ছি তোমার রেজাল্ট খারাপ আসবে, বাট এই শেষের কয়েকটা দিন যদি পড়াশোনা করে একটু পরিশ্রম দিয়ে তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে এখন যারা তোমার দিক থেকে মুখ ফিরাই নিচ্ছে, যারা তোমাকে কথা শোনাচ্ছে, ওই ফ্যামিলি মেম্বার, ওই আত্মীয় স্বজন, ওই পাশের বাসার আন্টি তোমাকে বলবে কি ব্যাপার, এ তো ভালো রেজাল্ট করার কথা ছিল না, এ কিভাবে ভালো রেজাল্ট করলো? তার মানে তোমার কন্ডিশন খুবই খারাপ, তুমি ধরে নিচ্ছ যে তোমাকে দিয়ে ভালো কিছু হবে না, বা তোমার ফ্যামিলি মেম্বাররা ধরে নিয়েছে তোমাকে দিয়ে ভালো কিছু হবে না। বাট দিন শেষে তুমি যদি একটা ভালো রেজাল্ট তাদেরকে যদি গিফট করতে পারো, তাহলে এই ব্যাপারটা কেমন হবে? সো আমাদেরকে এই শেষের যে সময়টা রয়েছে ভাইয়া, আমাদেরকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে, আমাদেরকে সর্বোচ্চ পরিশ্রমটা দেওয়া লাগবে। আমরা পাইতে চাচ্ছি সফলতা, আমাদের সফলতার ল্যান্ডমার্ক কি এখানে ভাইয়া? তোমাদের ভাষায় জিপিএ 5, যদিও সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই, এই সফলতা তুমি পাইতে যাচ্ছ বা ভালো কিছু করতে যাচ্ছ। মনে রাখবা পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে তোমার কষ্ট হবে, তোমাকে ওই কাজটা করতে ইচ্ছা করবে না। তুমি দেখবা যে জিনিসটা খারাপ সেই কাজটা করতে তোমার কষ্ট হবে না, সেটা তুমি অনায়াসে করে ফেলতে পারবা। তুমি ফোনে কোনো একটা রিলস ভিডিও দেখছো বা তুমি মনে করো যে ফোনে মুভি দেখতেছো, এই যে তুমি টাইম কিল করতেছো, এইগুলা করতে তোমার আফসোস হবে না বা তোমার খারাপও লাগবে না। বাট যখনই তুমি পড়াশোনা করতে বসবা বা যখনই ভালো কিছু করতে ধরবা বা যখনই তুমি দেখবা যে কোনো একটা পজিটিভ কাজ করতেছো, তখনই তোমার কষ্ট হবে। তো এই যে তুমি একটা ভালো কাজ করবা, কি তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে সর্বোচ্চ চেষ্টাটা চালাইতে হবে। এইটা কি ভালো কাজ না? ডেফিনেটলি ভালো কাজ। আমরা তো জানি না আলটিমেটলি আমাদের রেজাল্ট কি আসবে, রেজাল্ট কি আসবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথাও নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা পরিশ্রম করব, আমাদের কষ্ট করতে হবে, কষ্ট করে আমি যদি হেরে যাই তখন আমি আমার নিজের মনকে বোঝাইতে পারবো, নিজের বুকে মধ্যে হাত রেখে বলতে পারবো আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হেরে গিয়েছি। তো বাচ্চা কাচ্চারা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, কারা ক্লিক করছো বলো তো? যাদের প্রিপারেশন খারাপ বা যারা এখনো ভালো মতো প্রিপারেশন নেই, তারাই তো এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো। তোমাদেরকে আমি বলবো তোমার চেষ্টা চালাও, তোমার লড়াই চালাও, ভাইয়া তোমাদের পাশে আসি। তোমাদেরকে জিভে পাইতে হবে না, তোমাদেরকে আমি যে কাজটা করতে বলি সেটা তোমরা করো, সর্বোচ্চ ইফোর্টটা দাও এবং বিগত বছরগুলো একটু ঘাটাঘাটি করে দেখো কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে। লড়াই চালাও, রেজাল্ট
আশা দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। তো তুমি যদি পরিশ্রম করতে পারো দেখবে যে সৃষ্টিকর্তা তোমাকে একটা ভালো রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদেরকে প্রেশার নেওয়া যাবে না, যেভাবে আলটিমেট লাইফের গোল হইতে পারে না। তো ওই ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে তুমি যদি একটা সুস্থ যে একটা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে, একটা হেলদি প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখবা অটোমেটিক্যালি ভাই তোমার পরীক্ষাগুলো ভালো হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে তোমার সিলেবাস 100-র মধ্যে 50% শেষ হয়েছে, এই 50% নিয়ে তোমাকে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসা লাগবে, সর্বোচ্চ লড়াইটা চালা লাগবে। তোমার 30% শেষ হয়েছে, কোনো ব্যাপারই না, রিল্যাক্স। 30% তো কি হয়েছে, এই 30%, 50%, 40% আমাদের এতটুকু সিলেবাস শেষ হয়েছে ভাইয়া, এতটুকু নিয়ে পরীক্ষা ভালো দিতে পারবো। হ্যাঁ, তোমার যদি কনফিডেন্স থাকে, তোমার যদি আত্মবিশ্বাস থাকে, ওইটা নিয়ে পরীক্ষা ভাঙচুর করে লিখে আসবো। পরীক্ষা 100 মার্কের প্রশ্ন আসবে, যা পড়ছি ওইটা লিখে আসবো, তারপর দেখা যাক কি আসবে। তো এখন তুমি পড়ছো কম আর তোমার কনফিডেন্সও কম, তুমি পরীক্ষা হলে কিছু লিখতে পারবা? তোমার মাথা দিয়ে কি কিছু আসবে, কিছু বের হবে? না, আসবে না। তোমাদেরকে একটা জাস্ট আমি ছোট একটা গল্প বলি, সেটা হচ্ছে একদমই দেখো না যে অনেকে আসলে কথা বলতে পারে না। তো যারা কথা বলতে পারে না তারা ধরে নেয় যে তারা হচ্ছে জন্মগত ভাবেই হয়তো বা তারা বোবা, তারা হচ্ছে কথা বলতে পারে না। বিষয়টা কিন্তু এরকম না, নট লাইক দ্যাট। বিষয়টা কিরকম জানো, এই যে যারা কথা বলতে পারে না ওদের আসলে কথা বলার আগ্রহটাই ছিল না। কেন? আসলে এক গবেষণায় দেখা গিয়েছে যারা কথা বলতে পারে না এদের যে আসলে প্রবলেমটা কোথায়, এরা আসলে কেন কথাবার্তা বলতে পারতেছে না। তো গবেষণায় অ্যানালাইসিস করে দেখা গেল তারা যখন জন্মগ্রহণ করছে তারাও অন্য 8-10 জন মানুষের মতো একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবেই কিন্তু তারা পৃথিবীর মধ্যে আসছে। তো সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে ভাই আসলো, তারপরে তারা কেন কথাবার্তা বলতে পারতেছে না? তারা একটা কারণে কথাবার্তা বলতে পারতেছে না, তাদের কানের মধ্য দিয়ে ভিতরে শব্দ আসে নাই, অর্থাৎ ভিতরে ইনপুট হয় নাই। তারা আসলে কোন শব্দের মিনিং কি, কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে পারে, মানে উচ্চারণ করতে হবে, এটা তাদেরকে শেখানো হয়নি। এরকম দেখবে তারা উ এরকম একটা সাউন্ড করে বা কথা বলার যে একটা মানে চাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার মুখে কথাটা বেরোচ্ছে না, কারণ তার মেমোরিতে ওই শব্দগুলো নাই, তার জন্মের সময় সেই শব্দগুলো শুনে নাই, তার ভিতরে ইনপুট দেওয়া হয় নাই। তো এজন্য ওর ভিতরে ইনপুট দেওয়া হয় নাই, জন্য কিন্তু আসলে আলটিমেটলি সে ওই কথাগুলো শুনে নাই। যেহেতু সে শুনে নাই সেজন্য সে বলতে পারতেছে না, তার মাথার মধ্যে কন্টেন্টই নাই। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে কি, সে আলটিমেটলি কথা বলার এখন চেষ্টা করলে বা চাইলেও পারতেছে না। এখন এই কারণে আমরা তাদেরকে কি বলতেছি, বোয়া বলতেছি, যে সে কথা বলতে পারে না। বাট ইনিশিয়ালি দেখা গেছে যে অন্য 8-10 জন মানুষের মতো সেও তো পৃথিবীতে একটা টাইম ডিউরেশন নিয়ে আসছে, যে সে 60 বছর 65 বছর বাঁচবে, ঠিক আছে। তো তাদের সাথে কোনো পার্থক্য ছিল না, বাট তার ভিতরে ওই কথাগুলো না যাওয়ার কারণে কিন্তু সে আজকে কথাবার্তা বলতে পারতেছে না। তো তোমাদের ক্ষেত্রেও তুমি চেষ্টা করো, তুমি পড়াশোনা করো, তোমার ভিতরে কন্টেন্ট নিয়ে যাও, 30% 40% যতটুকু নিয়ে যাও। যদি কন্টেন্ট ভিতরে থাকে আলটিমেটলি তো তুমি লিখে আসতে পারবা। যদি কিছুই না থাকে তাহলে কি করবো ভাইয়া? শেষের এই সময়টা আমি জানি তুমি শেষ করতে পারবে না, আমি জানি তুমি হয়তো বা তোমার যেভাবে ইনশিওর করতে পারবে না, লাগবে না, দরকার নাই। তুমি সর্বোচ্চ ইফোর্টটা দাও, চেষ্টাটা চালাও, এবং পরীক্ষার খাতায় উড়াধুরা ভাবে লিখে আসবা। এগুলো নিয়েও গাইডলাইন ভিডিও দিব। সর্বোচ্চ চেষ্টা চাইলে যদি একটা রেজাল্ট আসে, লস আছে, আফসোস আছে নাই। ওকে, সো আসো মেইন ভিডিওতে যাবো। তাহলে ছোট্ট করে বলি, যারা এখনো আমাদের স্বপ্নের পার্সোনাল সাবস্ক্রাইব করো নাই, পরীক্ষার এই একটা মাস তোমাদের সম্পূর্ণ সাপোর্ট দিব তোমাদের শাওন ভাই। ওকে, তোমরা জাস্ট চেষ্টা করো ভাই, আমি তোমাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে তোমার মেন্টাল প্রবলেম হচ্ছে, পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, তুমি জাস্ট আমার সাথে যোগাযোগ করো। আশা করি ভাই তোমাদেরকে একটা বেস্ট সলিউশন দিতে পারবো। তো তোমাদের সকলে চিন্তা করে এই যে এইচএসসি 26 রয়েছে, আমরা কিন্তু তোমার জন্য ফাইনাল সাজেশন নিয়ে আসছি রিস্টার্ট 6.0, অর্থাৎ আগের যে ব্যাচটা ছিল ওইটার সাথেই কিন্তু এটা কম্বিনেশন হবে। তার মানে আগে যারা আসো টেনশন করার কোনো সুযোগ নাই। আগের যে আমাদের ব্যাচগুলোতে যারা পোলাপানা ভর্তি হয়েছো সবাই এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবা, তোমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। যারা নতুন করে ভর্তি হবা তারা যখন নামে মাত্র একটা ফি নিচ্ছি, আমরা 350 টাকা করে কোর্স ফি ভর্তি নিচ্ছি। সো এই যে রিস্টার্ট 6.0, এখানে আসলে কি পড়ানো হবে, যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যারাথন ক্লাস, অর্থাৎ এই দুইটা আমরা তোমাকে এমন ভাবে পড়াবো যারা কিছুই পারো না তার জন্য এই ফিজিক্স এবং কেমিস্ট্রির এই ক্লাসগুলো করে যা পরীক্ষাতে কিছু কিছু লিখে আসতে পারো। তো যাদের প্রিপারেশন একবারই খারাপ বা যারা A+ ইনশিওর করতে চাও তাদের জন্য এই ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। একই সাথে এখানে বায়োলজি ম্যারাথন ক্লাস পাবা। বায়োলজি ক্লাসগুলোতে সিকিউ আলাদা করে পড়ানো হয় নাই, এখানে তোমার এডমিশন লেভেল পর্যন্ত কিন্তু এমসিকিউ গুলো কভার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তুমি যদি চিত্রগুলো বই থেকে দেখে নিতে পারো তাহলে তোমাকে আর এক্সট্রা করে কিচ্ছু লাগবে না। আর ম্যাথের উপরে এখানে তুমি এমসিকিউ ক্লাস পাবা, বাংলার সাজেশন ক্লাস পাবা, এবং হচ্ছে আইসিটির 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর পিডিএফ পাবা। তো এই সবগুলো জিনিস, তার মানে ফিজিক্স কেমিস্ট্রি A to Z প্রিপারেশন তোমাকে করাই দিচ্ছি, বায়োলজি প্রিপারেশন হয়ে যাচ্ছে, ম্যাথ প্রিপারেশন হয়ে যাচ্ছে। জাস্ট তোমাকে বায়োলজি চিত্রগুলো পড়তে হবে, ম্যাথের সিকিউরিটি আলাদা করে পড়তে হবে, বাংলার সাজেশন দিব, আইসিটির পিডিএফ দিব। মাত্র 350 টাকায় যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আর জাস্ট লাস্ট 1 মিনিট সময় নিব। কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে 01317132318, এই নাম্বারে তুমি 350 টাকা বিকাশে, রকেটে, নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, করে বলো ভাই টাকা পাঠাইছি, অ্যাড করে দেন বলে লাস্ট নাম্বার বলে একটা মেসেজ দাও, টাকা পাঠানোর পরে অ্যাড করে দেওয়া হবে। অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাও। এখন আসো
আসো মেইন গেম প্ল্যানে যাবো। এই যে আমি তোমাকে এখন যে গেম প্ল্যানটা দিব এইটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি মনে করো কোনো একটা সাবজেক্টে 50 নাম্বার পাইছো, এই 50 নাম্বার পাওয়ার পরও তোমার এইচএসসি পরীক্ষায় জিপিএ পাওয়া পসিবল, আমি তোমাকে বলতেছি না তোমার জিপিএ পাওয়াই লাগবে, চেষ্টাটা তুমি করো, লড়াইটা তুমি চালাও। বা যারা পাস ফেল নিয়ে টেনশন করতেছো তুমি লড়াইটা চালাও। একটা সাবজেক্টে খারাপ হয়েছে মানে আলটিমেটলি তুমি গেম প্ল্যান দিয়ে শিখে গেছো, ব্যাপারটা এরকম না। আসো আমরা পিন পয়েন্ট বোঝার চেষ্টা করি কি হবে একটা সাবজেক্টে 50 পেয়েও আমি এইচএসসি পরীক্ষায় যেভাবে ইনশোর করতে পারবো। সো আমি দেখো এই যে আমার সাবজেক্ট কয়টা রয়েছে, এখানে আমার বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 7টা সাবজেক্ট রয়েছে। 7টা না, এখান থেকে তুমি একটা সাবজেক্ট বাদ দাও, তোমার 6টা সাবজেক্টের মধ্যে তুমি যদি মাত্র 3টা সাবজেক্টে এ প্লাস তুলতে পারো ভাইয়া, তারপরেও তোমার ওভারঅল এইচএসসি পরীক্ষায় এ প্লাস চলে আসবে। 6টা সাবজেক্টের মধ্যে মাত্র 3টাতে যদি প্লাস পাও তাও তোমার এইচএসসি পরীক্ষায় যেভাবে চলে আসবে। কি হবে ভাইয়া, আসো ব্যাপারগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। শুরুতে একটু দেখো গ্রেড পয়েন্টটা একটু দেখো। 80 থেকে 100-র মধ্যে পাইলে সেটাকে জিপিএ 5 বলা হয়, যেটাকে আমরা এ প্লাস বলি। 70 থেকে 79-এর মধ্যে পাইলে জিপিএ 4 বলা হয়, এটাকে আমরা এ বলি। 60 থেকে 69-এর মধ্যে পাইলে জিপিএ 3.5 এ মাইনাস বলি। এরপর 50 থেকে 59 এটাকে আমরা বলি জিপিএ 3, এটাকে গ্রেড বি বলা হয়। আর এখানে তুমি দেখো 40 থেকে 49-এর মধ্যে পাইলে জিপিএ 2, আর 33 এখানে দেখো 33 থেকে 39-এর মধ্যে পাইলে সেটাকে আমরা জিপিএ 1 বলি, এটাকে ডি গ্রেডের পাস কোর্সে ধরে নেওয়া হয়। এটা তোমাকে আমি একটু সামারি বা মনে করাই দিলাম। এখন ভাই আপনি যে বললেন একটা সাবজেক্ট 50 পাইলেও জিপিএ পাওয়া পসিবল, কিভাবে পসিবল? বা 3টা সাবজেক্টে এ প্লাস পেয়েও আমি কিভাবে এইচএসসি এ প্লাস ইনশোর করতে পারবো? দেখো তোমাকে প্রথমত আমি কি বলছি, 3টা সাবজেক্টে তুমি আমাকে এ প্লাস এনে দিবা। এখানে তোমার 7টা সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7। কোন 3টা সাবজেক্টে তুমি সহজে এ প্লাস ইনশোর করতে পারবা? প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই যে আইসিটি সাবজেক্টটা, এইখানে পোলাপানরা অনেক বেশি ফেল করে, অনেক বেশি এ প্লাস মিস হয়। বাট তুমি যদি একটু ভালো মতো পড়তে পারো এই আইসিটির মধ্যে এ প্লাস ইনশোর করতে পারবা, কারণ মাত্র 6টা চ্যাপ্টার রয়েছে, সেখানে তোমার সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল মার্কস রয়েছে। 6টা চ্যাপ্টারের মধ্যে 3 থেকে 4টা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারলে এ প্লাস পাওয়া ব্যাপার না। সো এই জন্য আমাদের টার্গেট রাখতে হবে আইসিটিতে অনেকে ফেল করবে, আমরা আইসিটিতে এ প্লাস ইনশোর করবো। এরপরে এখান থেকে দেখো তার কোন সাবজেক্টটা নিয়ে আসা যায়। কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া অনেকটা সহজ, কারণ কেমিস্ট্রির 4টা, ফার্স্ট পার্ট থেকে 2টা, সেকেন্ড পার্ট থেকে 2টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে অংশগুলো পড়ে গেলেই এ প্লাস পাওয়া পসিবল এবং তুলনামূলক অনেক সহজ। তাহলে আমরা এই দুটোতে এ প্লাস ইনশোর করবো। আর একটা সাবজেক্টের কথা বলছি, কোনটাতে তুমি এ প্লাস ইনশোর করতে পারবা? তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ থেকে এ প্লাস ইনশোর করতে পারো। ভালো মতো লিখলে এগুলোতে এ প্লাস পাওয়া যদিও টাফ বলবো না, বাট আমরা ভালো মতো লিখি না, কন্টেন্ট গুলো গুছাই লিখি না, এজন্য আমাদের এ প্লাস আসে না। তো আমি ধরে নিচ্ছি তুমি এই যে ফিজিক্স এর সাবজেক্টটা রয়েছে, কারণ এখানেও তোমার দেখা যায় প্র্যাকটিক্যাল মার্কস রয়েছে, সিকিউএম থেকে আলাদা মার্কস রয়েছে, তুমি এখান থেকে এ প্লাস ইনশোর করবা। বা ধরে না তুমি বাংলা এবং ইংলিশের মধ্যে, তুমি বাংলার মধ্যে এ প্লাস পাইছো, তাহলে তোমার কয়টা সাবজেক্টে তুমি এ প্লাস তুলছো? তুমি বাংলার মধ্যে এ প্লাস পাইছো, কেমিস্ট্রির মধ্যে এ প্লাস পাইছো, আইসিটির মধ্যে এ প্লাস পাইছো। তাহলে এই 3টা সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো। আর শুধুমাত্র দেখো এই যে ম্যাথ এবং বায়োলজি, এটা আমরা ধরে নিলাম তোমার হচ্ছে ম্যাথ সাবজেক্টটা হচ্ছে তোমার অপশনাল, ম্যাথ হচ্ছে তোমার অপশনাল। এই অপশনাল সাবজেক্টটা তুমি আমাকে এ প্লাস এনে দিবা। তোমার যে অপশনাল যে সাবজেক্টটা রয়েছে অপশনাল, এই অপশনালে আমাকে এ প্লাস আনি দিবা। তার মানে এই 3টা সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও আর অপশনালে তুমি যদি এ প্লাস পাও ভাইয়া, তাহলে কিন্তু ওভারঅল তোমার এ প্লাস চলে আসবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন তোমার ইংলিশ রয়েছে, তারপরে এইদিকে তোমার ফিজিক্স রয়েছে, এইদিকে তোমার বায়োলজি রয়েছে, এইগুলোতে তুমি যদি এও পাও তাও তোমার এ প্লাস চলে আসবে। তোমাকে আমি একটু এ প্লাস পাওয়ার শর্ত বা কন্ডিশন করে দেখাই। একটু আগে বললাম না যে একটাতে বি পাইলে তোমার এ প্লাস চলে আসবে। বি মানে কত? বি মানে হচ্ছে তুমি যদি দেখো এই যে খেয়াল করো 50 থেকে 59, যেটা তোমাকে বললাম যে 50 থেকে 59 পাইলেও তোমার এ প্লাস চলে আসবে একটাতে বি, বাকি 6টাতে তখন তোমার এ প্লাস পাওয়া লাগবে। এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন কিন্তু মিলে গেছে, তারপরে তোমার এ প্লাস কিন্তু আসতেছে। এরপরে দেখো 5টা বিষয়ে এ প্লাস, একটাতে এ পাইলেও এ প্লাস আসবে, 4টাতে এ প্লাস, 3টাতে এ পাইলেও এ প্লাস আসবে, 5টা বিষয়ে এ প্লাস, একটাতে এ, একটাতে এ মাইনাস। এই কন্ডিশনগুলো স্ক্রিনশট দাও, এই কন্ডিশনগুলো যে কোনো একটা তোমার যদি মেলে তাও তোমার এ প্লাস চলে আসবে। 5টা বিষয়ে আবার দেখো এ প্লাস, একটাতে এ পাইছো, এ মানে কত? তুমি 70 থেকে 79 করে পাইছো, চাপ নেওয়ার সুযোগ নেই। আবার একটাতে কি পাইছো? বি পাইছো, বি মানে কত? খেয়াল করো, বি মানে হচ্ছে তুমি 50 থেকে 59 মধ্যে পাইছো। তার মানে একটাতে 50 থেকে 59 পাইছো, একটাতে 70-এর ঘরে নাম্বার পাইছো, বাকিগুলো থেকে প্লাস ইনশোর করতে পারবে না। দু একটা খারাপ হইতেই পারে, ধরে নিলাম এটা বোর্ডের প্রশ্ন, খুবই উড়াধুরা প্যাচ দিয়ে দিছে, ভালো করতে পারো নাই, তারপরে তো ওভারঅল এ প্লাস চলে আসতেছে। এইভাবে দেখো এই যে 6টাতে এ প্লাস, একটাতে সি, সি মানে কত? খেয়াল করো, সি মানে হচ্ছে 40 থেকে 49-এর ঘরে নাম্বার যদি তুমি পাও তারপর এ প্লাস আসবে, তখন বাকি সবগুলোতে আবার এ প্লাস পাইতে হবে। আবার মনে করো সবগুলোতে এ প্লাস পাইছো, অপশনাল সাবজেক্টে তুমি ফেল করছো, একবারে ফেল করে বসছো, চাপ নেওয়ার সুযোগ নাই, সবগুলোতে এ প্লাস চলে আসছে, অপশনাল ফেল, তারপরেও কিন্তু আমাদের ওভারঅল এ প্লাস চলে আসবে। তো আমাদের একটা বার মাথায় রাখা লাগবে, অনেক ছেলে মেয়ে হাল ছেড়ে দিছে ভাইয়া, তারপরেও দেখবা প্রতি বছর এইচএসসি পরীক্ষা যখন রেজাল্ট দেয় প্রায়
প্রায় দেখবা যে 4 লাখের মতো শিক্ষার্থী, 4 লাখ সায়েন্সে যদি বলি তাহলে 4 লাখের মতো শিক্ষার্থী এরা অন অ্যান অ্যাভারেজ 3.50 থেকে 4 পয়েন্টের কাছাকাছি নাম্বার পায়। এবং দেখবা জিভি যদি প্রশ্ন খুব কঠিন হয় তারপরে দেখবা 60 থেকে 65,000 পোলাপান এ প্লাস পাবে। এরা কিভাবে পাবে? এরা লেগে থাকে। আলটিমেটলি যারা লেগে থাকতে পারে তারা একটা ভালো রেজাল্ট করে, বাট যারা হাল ছেড়ে দেয়, মনে করে হবে না, সময় শেষ, 8-10 দিন আছে, কি করবো, কি পড়াশোনা করবো, তারা পারে না। তো এই সময়টা তোমার উচিত কঠিন পড়াশোনা করা। আর শেষ সময় আমরা যেহেতু ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো দেখো, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দেওয়া হয়েছে, যে চ্যাপ্টার সমস্যা সেই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখো, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাসগুলো, এই ক্লাসগুলো আজকে রাত 11টা থেকে আমরা তোমাদেরকে দেওয়া শুরু করবো। ম্যারাথন ক্লাসগুলো যদি কোনো কারণে আজকে রাত 11টার সময় না আসে তাহলে আগামীকালকে ক্লাসটা আসবে। এবং এখন কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো দেওয়া রয়েছে, তো তুমি এই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ কমন চলে আসবে। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষার আগেও তোমাদের সাজেশন দেওয়া হবে, যেগুলো তোমরা এই গ্রুপে যুক্ত থাকার মাধ্যমে কিন্তু পেয়ে যাবা। তো যারা এখনো যুক্ত হওনি, আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে কথা বলে, আমাদের এডমিনকে বলা আছে, কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। আর যে কোনো প্রবলেমে আমাদের কমেন্ট করে জানাও, মতামত জানাও, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের শাওন ভাই তোমাদের পাশে আছে। ওকে, জাস্ট একটু আমাকে জানাও। আশা করি তুমি যদি এই গাইডলাইনে ফলো করতে পারো, এখান থেকে তুমি অনেক বেশি উপকৃত হতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।